এভরিওয়ান, সো আশা করি সবাই ভালো আছেন। আমি নাবিদ ফ্রম মাই চ্যানেল নাবিদ ইন মোশন। সো আপনি হয়তো অনেক ইউটিউব টিউটোরিয়ালে দেখেছেন, রাইট, যে ফাস্ট এপিআই বা এক্সপ্রেসের একটি মাত্র রাউট হ্যান্ডলারের ভেতর কি আপনার প্রম্পট তৈরি করা হচ্ছে, রাইট, এবং সেখানেই ওপেন এআইকে কল করা হচ্ছে, রাইট। আবার সেখানেই কিন্তু আপনি দেখছেন কি ডেটাবেস কোয়েরি আর কি আপনার রেসপন্স পার্সিংও করা হচ্ছে। ওকে, সো আপনার ডেমো বানানোর জন্য বা পিওসি বানানোর জন্য এটা ঠিক আছে। ওকে, বাট যখনই এই কোড প্রোডাকশনে চলে যাবে, টাস্ক বাড়বে, টিম বড় হবে, কিংবা ওপেন এআই থেকে অ্যান্থ্রোপিক ক্লডে আপনার মাইগ্রেট করতে হবে, তখন কিন্তু পুরা কোড বেস ভেঙে যাবে। ওকে, এর কারণটা কি এটা একটু বোঝার চেষ্টা করেন। কারণ এআই লজিক, প্রম্পট টেমপ্লেট অ্যান্ড ভেক্টর সার্চকে কনভেনশনাল বিজনেস লজিকের সাথে মিলিয়ে কি আপনার কি ডিসগাস্টিং একটা স্প্যাগেটি কোড বানিয়ে ফেলানো হয়েছে। ওকে, সো আজকের এই পর্বে আমরা শেখার চেষ্টা করব যে কিভাবে একটা এন্টারপ্রাইজ লেয়ার্ড আর্কিটেকচার উইচ ইজ লাইক একটা ক্লিন আর্কিটেকচার বজায় রেখে আমরা কি একটা এআই ব্যাকএন্ড ডিজাইন করতে পারি, কিভাবে লেটসে কন্ট্রোলার সার্ভিস দেন রিপোজিটরিয়ার আপনার কি রিপোজিটরির পাশাপাশি একটা ডেডিকেটেড এলএলএম কনটেক্সট সার্ভিস লেয়ার আলাদা করতে হয়। ওকে, সো এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। তা আমরা একদম ফাউন্ডেশন লেভেল থেকে আমরা গল্পের মাধ্যমে আড্ডার মাধ্যমে বোঝার চেষ্টা করবো। ওকে, সো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের কনসেপ্টকে আরও সমৃদ্ধ করবেন। সো কনভেনশনাল ক্লিন আর্কিটেকচারে আমরা কয়েকটা প্রধান কিছু লেয়ার আমরা চিনি। যেমন প্রথমে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে আপনার কন্ট্রোলার বা আপনার ডেলিভারি লেয়ার। এখানে কি হয়, এখানে হয় আপনার কি HTTP একটা রিকোয়েস্ট নেয় অ্যান্ড দেন ইনপুট ভ্যালিডেট করে অ্যান্ড দেন কি হয় আপনার রেসপন্স ফরম্যাট করে। ওকে, তারপরে আপনার সার্ভিস লেয়ার আছে একটা, যেখানে কি হয় আপনার অ্যাপ্লিকেশনে মূল যে আপনার বিজনেস লজিক সেটা হ্যান্ডেল করা হয়। দেন আরেকটা আছে রিপোজিটরি লেয়ার। এখানে কি হয় আপনার ডেটাবেস, লেটসে আপনার পোস্টগ্রেস, মঙ্গোডিবি, এগুলা থেকে আপনার ডেটা নিয়ে আসে এবং কি অথবা আপনার কি সেভ করতে পারে। ওকে, কিন্তু এআই নেটিভ ব্যাকএন্ডসে ফোর্থ আরেকটা লেয়ার আপনার যুক্ত করতে হবে, যাকে আমরা কি বলি কনটেক্সট অ্যান্ড কি আপনার প্রোভাইড অ্যাবস্ট্রাকশন লেয়ার। ওকে, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ক্রুশাল টু হ্যাভ। অ্যান্ড আপনার যদি একটু ভেবে দেখেন, আপনারা দেখবেন যে আজকে আপনি ওপেন এআই এর লেটসে জিপিটি 4o যেই মডেল আছে সেটা আপনার ব্যবহার করছেন, রাইট, এবং কাল নতুন একটা ওপেন সোর্স মডেল আসলো ফর এক্সাম্পল, যা কি অনেক চিপ, অনেক ফাস্ট। আপনি যদি পুরনো সার্ভিস লেয়ার জুড়ে ওপেন এআই ডট চ্যাট ডট কমপ্লিশনস ডট ক্রিয়েট লিখে রাখেন লেটসে, তাহলে কি হবে, মডেল চেঞ্জ করতে আপনাকে কিন্তু পুরা অ্যাপটা কি আপনার রিরাইট করতে হবে, উইচ ইজ কি বলবো হ্যাসেল, রাইট, আজাইরা। অ্যান্ড ঠিক আমাদের আমাদের কি এমন একটা প্যাটার্ন আমাদের তৈরি করতে হবে যেটা কি করবে, যেখানে আপনার এআই মডেল প্রোভাইডার হবে কি একটা ইন্টারচেঞ্জেবল প্লাগইনের মতো, দেন আসলে কাজ অনেক সহজ হয়ে যায়, রাইট। সো আমি যদি বলি একটা লেটসে প্রোডাকশন গ্রেড একটা 4 টায়ার আর্কিটেকচারের আর্কিটেকচার নিয়ে আমরা একটা আলাপ করি। ওকে, কী কী কম্পোনেন্ট এটাতে আছে। সো ফার্স্টে যেটা আসে কোর, সেটা হচ্ছে আপনার HTTP আপনার HTTP কন্ট্রোলার্স। সো এখানে যেটা হয়, এরা কেবল আপনার কি ডেটা ট্রান্সফার অবজেক্ট রিসিভ করবে, শর্ট ফর্ম আমরা বলি DTO। ওকে, অ্যান্ড কী করবে এরা, DTO রিসিভ করে অ্যান্ড তারা কি করে আপনার রিয়েল টাইম যেই SSE আছে সেই স্ট্রিমকে ক্লায়েন্টের সাথে আপনার কানেক্ট করে দেয় এবং এদের ভেতরে কোনো প্রম্পট বা SQL কোয়েরি কিন্তু থাকছে না। ওকে, সেকেন্ড যেটা আসে সেটা হচ্ছে আপনার বিজনেস ডোমেইনের যেই সার্ভিসেস। ওকে, যেমন অর্ডার সার্ভিস বা চ্যাট সার্ভিস, এরা জানে আসলে যে সিস্টেমের বিজনেস রুলসটা কী এবং এরা কি আপনার ভেক্টর সার্চ বা প্রম্পট বিল্ড করার জন্য এআই কনটেক্সট সার্ভিসকে তারা কি কল করতে পারে। থার্ডে যেটা আসে সেটা হচ্ছে আপনার কি LLM অ্যান্ড প্রম্পট অর্কেস্ট্রেশন লেয়ার। এটাও খুবই ফান্ডামেন্টাল। সো এই সার্ভিসটা কাজ হচ্ছে কি আপনার প্রম্পট টেমপ্লেট লোড করা, দেন কি করে আপনার প্রম্পট ইনজেকশন থেকে প্রোটেক্ট করা,
কারণ অনেক প্রম্পট ইনজেকশন হয়, রাইট? সো এগুলোকে প্রোটেক্ট করা, দেন আপনার মেমোরি থেকে হিস্ট্রি নিয়ে আসা, অ্যান্ড দেন থার্ড পার্টি এলএলএম এর সাথে কমিউনিকেট করা। ওকে, ফোর্থ যেটা আছে সেটাও খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার রিপোজিটরিজ উইচ ইজ আপনার রিলেশনাল অ্যান্ড ভেক্টর। সো পোস্টগ্রেসের জন্য কি আপনার ইউজার যে রিপোজিটরি আছে এবং কি আপনার ভেক্টর ডেটাবেসের জন্য কি আমরা কি ভেক্টর স্টোর রিপোজিটরি আছে, রাইট? সো এগুলো খুব জানা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। সো এবার চলেন আমরা একটা বিশৃঙ্খল প্রম্পট কোডকে স্টেপ বাই স্টেপ ক্লিন আর্কিটেকচার আমরা একটু রিফ্যাক্টর করে দেখি কেমন হতে পারে। ওকে, আমি হালকা উপঝাপসা আপনাদের একটা আইডিয়া দিব। সো আপনারা স্ক্রিনে আরও ডিটেলস দেখতে পারবেন। সো আশা করি আপনারা সবাই বুঝবেন। ওকে, সো লেটস সে একটা মেসি 50 লাইনের একটা একক রুট আপনার একটা ফাংশন আছে। ওকে, এবং কি এখানে কি হলো, এবার আপনার কি ডান পাশে আপনার যদি দেখেন, আপনার ডান পাশে দেখতে পারবেন কি লেটস সে আমরা কিভাবে আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশন ব্যবহার করে লজিকগুলোকে আলাদা করছি, রাইট? সো আমরা প্রম্পটগুলোকে আলাদা করে গিয়ে আমরা লেটস সে দ্যাট কি বলে ওটারে, হ্যাঁ, জিনজা 2 বা আমরা ডট পিটি ফাইল, ওকে, এগুলো এক্সটেনশন নেম। সো ডট জিনজা 2 বা ডট পিটি ফাইল হিসেবে আমরা কিন্তু রেখে দিচ্ছি, যাতে কি ব্যাকএন্ডে কোড রিডিপ্লয় ছাড়াই আপনার কি প্রম্পট আপনার টিউন করা যায়। দেন আপনার আরেকটা আছে যে এলএলএম প্রোভাইডার নামে একটা কি আপনার অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস আছে, যেটা আমরা বানাই সচরাচর, যার নিচে কি আমরা কি করি, আমরা ওপেন এআই অ্যাডাপ্টার অ্যান্ড কি ওলামা অ্যাডাপ্টার কি আপনার আলাদা করে সেটা ইমপ্লিমেন্ট করা আছে। ওকে, সো এর ফলে যেটা হয় যে কালকে যদি আপনার লোকাল ভিএলএলএম সার্ভারে আপনার কি হয়, যদি সুইচ করতে হয় ইন কেস, সার্ভিস লেয়ারের এক লাইন কোডও কিন্তু আপনার চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র কি আপনার কনফিগারেশনে অ্যাডাপ্টারটা জাস্ট আপনার চেঞ্জ করে দিতে হবে, তাহলেই এনাফ। ওকে, আর কিছু না। সো সিম্পলিসিটি থাকলে আসলে কাজ করতে সুবিধা হয়, রাইট? তাহলে আজকে আমরা মোটামুটি আমরা এখন 7 মিনিট আছি। সো মোটামুটি আমরা অনেক কিছু কভার করেছি। সো আমি যদি আরেকটু সামারাইজ করে বলি যে কন্ট্রোলারের ভেতরে কখনো প্রম্পট বা এলএলএম এপিআই যে এসডিকে আছে, ডিরেক্ট এগুলোকে কিন্তু কল করা যাবে না। দেন আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার থার্ড পার্টি এআই মডেলের উপর ডিপেন্ডেন্সি আপনাদের কমাতে কি করতে হবে, আপনার অ্যাডাপ্টার বা আপনার প্রোভাইডার প্যাটার্ন ব্যবহার করতে হবে। ওকে, দেন প্রম্পট টেমপ্লেটগুলোকে কি করতে হবে, আলাদা ফাইল বা মেটাডাটা ম্যানেজমেন্ট সার্ভিসে রেখে দিতে হবে। ওকে, সো এগুলা যখন আপনার ভালো মতো প্র্যাকটিস করবেন, কোড করবেন নিচে, কনসেপ্ট ক্লিয়ার করার পর ডকুমেন্টেশন দেখে দেখে উইথাউট ইউজিং জিপিটি, কারণ আপনারা যখন শিখবেন কখনোই আপনার এআই ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনারা নিজেদের পায়ে নিজেই কুড়াল মারবেন। আপনারা আগে এক্সপার্ট হবেন, দেন আপনারা এআই ইউজ করবেন। আর এআই ইউজ করলেও এমনভাবে ইউজ করবেন যেন ডিরেক্ট এআই আপনাকে অ্যান্সার না দেয়, এটাও খুব ইম্পর্টেন্ট। অনেকে জানে না যে কীভাবে এআই দিয়ে শেখা লাগে। লেটসে আপনি একটা জিনিস শিখতে চান, লেটসে আপনি একটা প্রবলেম সলভ করছেন, সো ডিরেক্ট আপনি এআইকে কখনোই বলবেন না যে আমাকে এটা সলিউশন দাও। আপনি গুগলে সার্চ করলে যেভাবে আপনি শিখতেন আগে, যেমন আমরা অনেক আগে জিপিটিরও আগে আমরা কিভাবে শিখতাম, আমরা ডকুমেন্টেশন দেখে শিখতাম, আমরা কোনো একটা প্রবলেম সার্চ দিতাম, এরর লিখে সার্চ দিতাম, দেন আমরা স্ট্যাক ওভারফ্লো পেতাম, স্ট্যাক ওভারফ্লোতে বিভিন্ন কমেন্টস থাকতো, ওইখান থেকে আমাদের খোঁজা লাগতো, দেন আপনি দেখতেন যে কোনো একটা কমেন্টে একদম ছোট এক জায়গায় একজন মানুষ আপনার লিখে দিয়ে গেছে এবং ওইটাই আপনার কাজ করে ফেললো। হ্যাঁ, এখন এআইতে আপনার টাইম বেঁচে যাবে, ঠিক আছে, বাট এই যে আপনি যে এই কষ্টগুলো করছেন, একটা ইনফরমেশন আপনি যখন কষ্ট করে আপনি বের করার চেষ্টা করবেন, তখন আসলে আপনি অনেক ধাক্কা খান। আর এই ধাক্কা খেতে খেতে আপনি তখন শিখেন এবং আপনার মাসেল মেমোরি ট্রেনার, আপনি যখন ইনস্ট্যান্ট কোনো অ্যান্সার পেয়ে যাবেন হুবহু, তখন কিন্তু আপনি ইনস্ট্যান্ট সেটা কনজিউম করে ফেলেন, বাস শেষ, আপনি আর কিন্তু কিছু শিখতে পারলেন না। সো এআই আপনি যখন হেল্প নেবেন টু লার্ন সামথিং নিউ, আপনি এমনভাবে প্রম্পট দিবেন যেন এআই আপনাকে ডিরেক্ট আপনাকে অ্যান্সার বলে দিবে না। সে কী করবে, আপনাকে একটা গাইডেড লার্নিং অ্যাপ্রোচ থাকবে যে হ্যাঁ তুমি এইভাবে চিন্তা করো, দেন আপনি এভাবে চিন্তা করে দেখবেন যে এভাবে হয় নাকি, ওকে হচ্ছে না, আপনার থট প্রসেস শেয়ার করবেন, অ্যান্ড দেন প্রম্পটে লিখে দেবেন যে ডোন্ট গিভ মি দ্যাট ডিরেক্ট অ্যান্সার বিকজ আই এম লার্নিং, সো গিভ মি রেসপন্স ইন এ ওয়ে দ্যাট ইজ easy for me to understand to solve the problem, something like that. Okay, এই আর কি। সো
ডিরেক্ট অ্যান্সার আপনারা কখনোই নেবেন না এআই থেকে, এটা ফার্স্ট। আদারওয়াইজ আপনার কিছু শিখতে পারবেন না, ট্রাস্ট মি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। জানি না এই পর্যন্ত কে দেখেছেন, বা যারা দেখেছেন তারা খুবই লাকি, কারণ আজকে থেকে আপনারা জানেন কীভাবে ইফিশিয়েন্টলি শেখা লাগে। ওকে, মানে একবার আপনি যখন সব শিখে যাবেন তখন আসলে এআই ইউজ করে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। ওকে, অনেক কিছু বানিয়ে ফেলতে পারবেন এবং সেটা আপনি স্কেলেবলও করতে পারবেন। ওকে, সো পরের পর্বে আমি চেষ্টা করবো কি একটা কমপ্লিট রেস্ট অ্যান্ড অ্যাসিঙ্ক এপিআই ডিজাইন করা ফর কি আপনার মাল্টি টেনেন্ট এআই অ্যাপস। ওকে, সো মাল্টি টেনেন্ট অ্যাপসের কনসেপ্ট আমাদের খুব জরুরি, মডার্ন ওয়ার্ল্ডে সবাই ইউজ করে, যারা ভালো ভালো অ্যাপস বানায়। সো এটা জানতে হলে আপনার পরের ভিডিওটা দেখতে হবে, আর পরের ভিডিও দেখার জন্য আপনাদের আমার চ্যানেল নাবিদ ইন মোশনকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক দিয়ে পাশে থাকতে হবে, এবং আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং আপনাদের কারেন্ট চ্যালেঞ্জগুলো আপনারা কমেন্টে শেয়ার করতে পারেন। আশা করি আমি সবার কমেন্ট পড়বো এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে। তারা বাই বাই।